ভারতের 11টা রাজ্যের সঙ্গে এই পশ্চিমবঙ্গেও আজ থেকে অফিসিয়ালি এসআইআর শুরু হয়ে গেল। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ যেবার হয়েছিল প্রায় 2002-3 সালে, আজ থেকে 22 বছর আগে। 22 বছর পর এবার ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। বাকি যে 11টা রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ আজ থেকে অফিসিয়ালি শুরু হয়ে গেল, কোথাও কোনো কথাই নেই, না কোনো আন্দোলন, না কোনো হুমকি, না কোনো শাসানি, না এই রাজ্য শাসক দলের প্রতিনিধিগুলো কোনো হুমকি দিচ্ছে বিরোধীদের, বিএলওদের, কোনো ঘটনা নেই। একমাত্র পশ্চিমবঙ্গ হচ্ছে ব্যতিক্রম। কারণ আমি আপনাদের বলেছি, এই পশ্চিমবঙ্গ হচ্ছে এই ভারতবর্ষের এখন অব্দি সবচেয়ে ন্যাক্কারজনক রাজ্য, সবচেয়ে নোংরা রাজ্য ভারতবর্ষের মধ্যে। সেই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, যে রাজ্যের আমরা বাসিন্দা। লজ্জা লাগে নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলতে, নিজেকে বাঙালি বলতে। একসময় নিজেকে বাঙালি বলতে, পশ্চিমবঙ্গের বাসিন্দা বলতে গর্ব অনুভব করতাম। সিপিএম এর 34 বছর, মমতার 15 বছর, এই 49 বছরের পর বাংলার কোনো মানুষ আর নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা পাবে। গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে, সামান্য কিছু টাকা দিলেই এই পশ্চিমবঙ্গের শাসক দলের প্রতিনিধিরা একটা জঙ্গিকেও আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেবে। সামান্য কিছু টাকা দিলে এরা নিজের মাকেও বেছে নেবে। তোলামূল রাজত্বে বাঙালি এখন একটা গালি হয়ে দাঁড়িয়েছে গোটা ভারতবর্ষের কাছে। 11টা রাজ্যে কোনো শব্দ নেই। যত আতঙ্ক সৃষ্টি, হুমকি, হুঁশিয়ারি, কেটে দেবো, পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, শুধু তৃণমূল নেতাদের মুখ থেকে শোনা যাচ্ছে। বাকি 11টা রাজ্যে কিচ্ছু নেই। ভোটার তালিকা সংশোধন হবে তো হবে, ভোটার তালিকা সংশোধন হবে, মানুষ ভোট দেবে, যারা জিতবে জিতবে। কিন্তু পশ্চিমবঙ্গে দুর্নীতিটাই হচ্ছে এই রাজ্যে একমাত্র অস্ত্র। দুর্নীতি করতে হলে ক্ষমতা বজায় রাখতে হবে, আর সেই ক্ষমতা যদি রাখতে হয় ছাপ্পা ভোট করতে হবে। তাই এসআইআর নিয়ে সবচেয়ে বেশি আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। প্রথমে বলছিল কারোর নাম বাদ দিতে দেব না, তারপর যখন পিসি ভাইপোর মুখে চুনকালি লাগিয়ে এসআইআর ঘোষণা হয়ে গেল, এখন তৃণমূলের নেতা নেত্রীরা বলছেন একটা বৈধ ভোটার বাদ দিতে দেব না। আপনারা ভালো করেই জানেন, এসআইআর হচ্ছে ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্য। ভারতীয় যারা, তাদের কোনো চিন্তা নেই, তারা ভোটার তালিকায় থাকবে। যারা ভোটার তালিকায় থাকবে না, যারা ভারতীয় নয়, তাদের সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে তৃণমূলের। কারণ তৃণমূল এই রাজ্যে সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিয়েছে। বাংলাদেশি, রোহিঙ্গা মুসলিমদের ঢুকিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে এই নোংরা তৃণমূল দলটা। পৃথিবীর ইতিহাসে তৃণমূলের মতো নোংরা দল আগে কখনো জন্মায়নি, পরেও কখনো জন্মাবে না। রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথা ছেড়ে দিন, তৃণমূল এসআইআর এর বিরোধিতা কেন করছে জানেন? কারণ তারা জানে যে এই পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে কত মৃত ভোটার ঢুকে আছে এখনো, যারা এখনো ভোটের দিন তৃণমূলকে ভোট দিয়ে যায়। এই সংখ্যাটা প্রায় 60-65 লাখের কাছাকাছি। এই বাংলায় একটা ভোটার তালিকা ছেড়ে 2, 3, 4, 5টা ভোটার তালিকায় নিজের নাম আছে এমন তৃণমূলের সংখ্যা কত জানেন? কয়েক লাখ। এই জন্যই তারা এসআইআর এর বিরোধিতা করছে। তৃণমূলীরা বিভিন্ন বুথে নিজেদের নাম ঢুকিয়ে রেখেছে এবং ঠিকমতো এসআইআর হলে এদের প্রত্যেককে জেলে পাঠানো উচিত। যারা চাকরি করে তাদের চাকরি চলে যাবে, গারদে চলে যাবে। যাকে পেরেছে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে। সাধারণ তৃণমূলী কর্মী সমর্থকদের কথা ছাড়ুন, তৃণমূলের এক সময়ের পরামর্শদাতা আইপ্যাক প্রশান্ত কিশোরের নামও এখনো 2টো ভোটার তালিকায় রয়েছে। বিহারে তার যেখানে এলাকা, তার জন্ম, সেখানেও রয়েছে, এই পশ্চিমবঙ্গেও রয়েছে কালীঘাটের ভোটার। এসআইআর শুরুর আগেই জানা গেল যে প্রশান্ত কিশোরের নাম রয়েছে এই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় 121 কালীঘাট রোড। এই ঠিকানায় কি আছে? এই ঠিকানায় আছে তৃণমূলের পার্টি অফিস। তৃণমূলের পার্টি অফিসের ঠিকানা দিয়ে তৃণমূলের প্রাক্তন পরামর্শদাতা, আইপ্যাকের প্রাক্তন পরামর্শদাতা প্রশান্ত কিশোরের ভোটার কার্ড রয়েছে, ভোটার তালিকায় নাম রয়েছে। ভাবুন একবার, বাড়িঘর দরের দরকার নেই, শুধুমাত্র তৃণমূল অফিসের অ্যাড্রেস দিয়ে কত লাখ ভুয়ো ভোটার, 2 নম্বরি ভোটার, জালি ভোটার, কয়েকটা বুথে নাম তুলে রাখা তৃণমূলী ভোটার রয়েছে। ভাবুন একবার, প্রশান্ত কিশোর তার অরিজিনাল ভোটার তালিকায় নাম কোথায় আছে? তার অরিজিনাল ভোটার তালিকায় নাম রয়েছে বিহারের সাসারামে। বিহারের সাসারামের কৌনার এলাকার মধ্য বিদ্যালয় বুথে জলজল করছে ভোটার তালিকায় পিকে প্রশান্ত কিশোরের নাম। কোথায় ভোটার তালিকায় নাম রয়েছে?
বিহারের সাসারাম কৌনার এলাকা মধ্য বিদ্যালয় বুথের তালিকায় পিকে প্রশান্ত কিশোরের নাম রয়েছে। আর কোথায় তার নাম রয়েছে? তার নাম রয়েছে 121 কালীঘাট রোডের এই ঠিকানায়, যেটা তৃণমূল কংগ্রেসের একটা দপ্তর, এবং তার বুথ রয়েছে রানী শঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুল। এটা প্রশান্ত কিশোরের বুথ। একটা ভোটার, বিহারেও ভোটার, পশ্চিমবঙ্গেও ভোটার। এই হচ্ছে তৃণমূলের অবস্থা, যে জন্য তৃণমূলের নেতারা ধমকে দিচ্ছে। ভাবুন একবার, রাজ্যের পরিস্থিতি একবার ভাবুন। যদি সামান্যতম বুদ্ধি থাকে ঘটে, তাহলে একবার ভাবুন যে এই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ কারা করবে? বিএলওরা, বুথ লেভেল অফিসাররা। তারা কারা? তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের সরকারি কর্মী, যারা ইলেকশন কমিশনারের হয়ে এই ভোটার লিস্ট সংশোধনের কাজ করবে। তারা আদতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সরকারি কর্মী। তারা কাদের হয়ে কাজ করবে? নির্বাচন কমিশনের হয়ে এখন কাজ করছে। তাদের সঙ্গে কারা কাজ করবে? তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরা থাকবে, বুথ লেভেল এজেন্টরা থাকবে। সেখানে যেমন সিপিএম এর বিএলএ থাকবে, তৃণমূলের বিএলএ থাকবে, কংগ্রেসের বিএলএ থাকবে, বিজেপির বিএলএ থাকবে, আইএসএফ এর বিএলএ থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মীরা বিএলও, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের বিএলএ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করবে। তারপরেও হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন দিচ্ছে? কারণ তারা জানে কত মৃত ভোটার, কত ভুয়ো ভোটার তারা এই 11-12 বছরে ঢুকিয়ে রেখেছে ভোটার তালিকায়। প্রশান্ত কিশোর দুটো জায়গায় ভোটার, সে এখনো বাংলায় ভোটার হয়ে বসে আছে। এরকম তৃণমূলই কত আছে ভোটার তালিকায়, একবার ভাবুন। তৃণমূলের প্রত্যেকটা নেতা হুমকি দিচ্ছে, বাংলার মানুষকে হুমকি দিচ্ছে, বিএলওদের হুমকি দিচ্ছে। বিএলও কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারি কর্মীরা বিপদে পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের কাছ থেকে। বিএলওদের নিরাপত্তা দিতে হচ্ছে, বিএলওদের শ্লীলতাহানির মামলায় ফাঁসিয়ে দেবার কথা হচ্ছে, বিএলওদের ভোট চলে গেলে এমন জায়গায় ট্রান্সফার করে দেবার হুমকি দেওয়া হচ্ছে যেসব জায়গায় নাকি মানুষও থাকে না, সুন্দরবনে ট্রান্সফার করে দেবে। বিএলওদের চাকরি থেকে সাসপেন্ড করে দেবার হুমকি দিচ্ছে, বিএলওদের ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে তৃণমূল। কারা বিএলও, বুথ লেভেল অফিসার কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারি কর্মীদের হুমকি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। ভাবুন একবার, ভাবতে শিখুন এই রাজ্যে কি হচ্ছে। দেখুন, ভাবুন, সেই অনুযায়ী ভোট দিন। প্রশান্ত কিশোরের নাম রয়েছে কালীঘাটের তৃণমূলের সদর দপ্তর 121 কালীঘাট রোডের ঠিকানায় তার নাকি বাড়ি, আর তার বুথ রয়েছে রানী শঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুলে। তার অরিজিনাল ভোটার তালিকায় নামও রয়েছে সাসারাম বিহার কৌনার এলাকায় মধ্য বিদ্যালয় বুথ। দুটো বুথে পিকে প্রশান্ত কিশোর ভোটার, যার জন্য কি এবার বিহারে ভোটে দাঁড়ালো না? এরকম ভুয়ো ভোটার, তৃণমূলী ভোটার, এক এক জায়গায় 3 জায়গায় 4 জায়গায় নাম তুলে রাখা ভোটার তৃণমূলের প্রচুর আছে, যারা দলের সম্পদ। কি করা হবে ওদের? ধরা পড়লেই, শুধু আপনারা ধরে দিন, ধরা পড়লেই এদের নাম প্রকাশ্যে আনা হবে, নির্বাচন কমিশনে জানানো হবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে। সরকারি চাকরি করলে সরকারি চাকরি যেতে বাধ্য, আর বেসরকারি চাকরি করলেও যাবে, আর গারদের আড়ালে যাবে। যে সমস্ত তৃণমূলীরা 4 জায়গায় 5 জায়গায় ভোটার তালিকায় নাম তুলে রেখেছে, আপনারা ধরুন, ধরতে পারলে এদিকে জেলে পাঠানোর দায়িত্ব নির্বাচন কমিশন নিয়ে নেবে। মৃত ভোটার আর এই ভুয়ো ভোটার ধরতে হবে, তার জন্য তৃণমূলের এত আস্ফালন। প্রশান্ত কিশোর, তার বাবা শ্রীকান্ত পান্ডে, প্রশান্ত কিশোর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের সেন্ট হেলেন স্কুলের ভোটার, বুথের ভোটার। ভাবুন একবার, এইরকম প্রশান্ত কিশোর, তৃণমূলী প্রশান্ত কিশোর এই পশ্চিমবঙ্গে কোনায় কোনায় ছড়িয়ে আছে। 3-4 জায়গায়, 4 জায়গায়, 10 জায়গায়, 12 জায়গায় ভোটার তালিকায় তৃণমূলীরা নিজেদের নাম তুলে রেখেছে। 1 কোটি ভুয়ো ভোটার বাদ যাবে, কেউ আটকাতে পারবে না। 1 কোটি। তৃণমূলের নেতারা যতই হুমকি দিক, যতই সাধারণ মানুষকে হুমকি দিক, যতই বিজেপির নেতা কর্মীদের হুমকি দিক, যতই বিএলওদের হুমকি দিক, 1 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস চতুর্থবার এই রাজ্যের ক্ষমতায় আসবে না যদি বাংলার মানুষ জেগে ঘুমিয়ে থাকা অবস্থা থেকে অন্তত জেগে ওঠে। 3 কোটি 3.5 কোটি মহিলা ভোটারের এবার জেগে ওঠা দরকার যে এই রাজ্যে কি ঘটছে।
এই চুরি দুর্নীতিবাজ ধর্ষকদের দল তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না। গায়ে মানুষের চামড়া থাকলে কেউ তৃণমূলকে ভোট দিতে পারে না। নিজের মধ্যে এখনো মনুষ্যত্ব বেঁচে থাকলে কেউ তৃণমূলকে ভোট দিতে পারে না। 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী তৃণমূলের চুরির জন্য পথে বসে গেছে। নেতা চোর, বিধায়ক চোর, মন্ত্রী চোর, শিক্ষামন্ত্রী এখনো জেলে। এই চুরি দুর্নীতিবাজ চোর দুর্নীতিবাজ ধর্ষক কসবা ল কলেজ, দক্ষিণ কলকাতা ল কলেজে তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রী ধর্ষিতা হয়ে গেছে তৃণমূলের ছাত্র পরিষদের দলের কাছে। প্রতিদিন হাসপাতালে নার্স ডাক্তার নিগৃহীত হচ্ছে তৃণমূলের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী দুধেল গাইদের হাতে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর কি অবস্থা হয়ে গেছে আপনারা ভাবতেও পাচ্ছেন না। সবকিছু দেখার পরেও, এরপরেও যদি পরিবর্তন না করেন, এরপরেও যদি চৈতন্য না হয়, হিন্দু বাঙালিকে এবার পালিয়ে বেড়াতে হবে। বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন এক কাপড়ে সিপিএম এর নেতারা। বাংলাদেশ থেকে নিজেদের নারীদের, বাড়ির নারীদের মান সম্মান বাঁচিয়ে এক কাপড়ে এই রাজ্যে পালিয়ে এসে সেকুলার হয়ে গেছে। তারা এসআইআর এর বিরোধিতা করছে এই সিপিএম এর আমলে, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে। 2002-03 28 লক্ষ মানুষের ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছিল এসআইআর হওয়ার জন্য। কোন চেঁচামেচি দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে? দেখেননি, কারণ তিনিও বাংলাদেশি ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে চেয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসআইআর এর বিরোধিতা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন সংসদ কাঁপিয়ে দিতেন যে বাংলাদেশি ভুয়ো ভোটার অনুপ্রবেশকারীদের রুখতে হবে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে আজকে 3 বার ক্ষমতায়। কত সহ্য করবেন, কত দেখবেন? লজ্জা হয় না আপনাদের? পরিবর্তন না হলে এই রাজ্যে আর টিকতে পারবেন না। খাদের কিনারায় দাঁড়িয়েছেন। 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ক্ষমতায় এলে অন্ধকারে তলিয়ে যাবেন, কেউ আপনাদের আটকাতে পারবে না। যতই তারকেশ্বরে মহাদেবের মাথায় জল ঢালুন, যতই তারাপীঠে মা কালীর পায়ের তলায় পুজো দিন, কেউ আপনাদের বাঁচাতে পারবেন না, আপনারা নিজেরা ছাড়া। এই তৃণমূলকে যারা ভোট দেবে তারা মানুষের মধ্যে পড়ে না, তাদের গায়ে মানুষের চামড়া নেই। এত কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে তারা এই পশ্চিমবঙ্গকে শেষ করার অন্যতম প্রধান কারণ হয়ে থাকবে। কর্মফল আপনাদের প্রত্যেককে পেতে হবে এই তৃণমূলের পাশাপাশি। যারা তৃণমূলকে ভোট দেবে, তৃণমূলের এই পাপ, চুরি, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারীর আশ্রয় দিয়ে দেশের ক্ষতি করা এই সমস্ত পাপের ভাগিদার তারা প্রত্যেককে হবে যারা তৃণমূলকে ভোট দেবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।